Hello everyone, welcome to my daily English practice. I practice English every day using the things around me. Let's learning English without spending extra time. তো বন্ধুরা, তোমরা যারা ইংলিশ শিখতে চাও, অনেক চেষ্টার পরে শিখতে পারছো না, হাল ছেড়ে দিয়েছো, অনেক কঠিন মনে হয়, তাদের জন্য এই ভিডিওটা। আমি শুরুতে কিছুই পারতাম না, ইংলিশ বুঝতাম না, ইংলিশ রিডিং পর্যন্ত পারতাম না। এই অল্প দিন হলো, প্রায় ৭৫ দিনের ধারাবাহিকতা আমি এটুকু করে তুলেছি। আমার কাছে ইংলিশ এতটাই কঠিন মনে হতো যে পৃথিবীতে সব থেকে কঠিন ভাষা বোধহয় ইংলিশ। মানুষ পরে কেমনে, আসলে তখন বুঝতে পারছি যে ছোটোবেলায় যখন সাইকেল চালানো শিখতাম, তখন সাইকেল চালানো অনেক কঠিন মনে হতো। কত পরে যেতাম, সাইকেল নিয়ে কেটে যেত হাত পাও। তো তখন মনে হয়েছে যে শুরুতে প্রত্যেকটা জিনিস কঠিন মনে হয়, কিন্তু সেটা শেখার পরে একদম সহজ হয়ে যায়, শিখতে শিখতে সহজ হয়ে যায়। তো সাইকেল চালানো কিন্তু আমাদের অনেক কঠিন মনে হতো, সেটা এখন সহজ হয়ে গেছে। যারা গাড়ি চালায় তাদের কাছে গাড়ি চালানোটা শুরুতে অনেক কঠিন ছিল, কিন্তু তাদের কাছে এখন সহজ হয়ে গেছে। আকাশে যে বিমান ওড়ে, সেটা কিন্তু আমাদের কাছে মনে হয় অনেক কঠিন চালানো, কিন্তু যে চালায় তার কাছে সহজ, কারণ সে শিখেছে। শিখতে শিখতে চালাতে চালাতে তার কাছে একদম ইজি হয়ে গেছে বিষয়টা। তো প্রত্যেকটা বিষয় এরকম, তুমি যে কোনো কাজ করো শুরুতে সহজ কাজটা কঠিন মনে হয়, তুমি যে কোনো পড়া পড়ো শুরুতে অনেক কঠিন মনে হয়। আমরা যখন এই পড়া সরা কখা মুখস্থ করেছি, তখন কিন্তু এইসব আমাদের অনেক কঠিন মনে হয়েছে। আমরা ভাবছি যে এইসব মানুষ কীভাবে পড়ে বড়রা, তারপরে এসব পড়তে পড়তে আমাদের কিন্তু এইসব সহজ হয়ে গেছে। তো ইংলিশের ক্ষেত্রে ঠিক একই রকম, ইংলিশ আসলে কোনো কিছু কঠিন না। মানুষের পক্ষে সব সম্ভব। আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে ক্ষমতাটা দিয়েছেন। তো তোমরা যারা ইংলিশ শিখতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটা। যারা ইংলিশ শিখতে চাও তারা, অনেকেই আমরা যে ভুলটা করে থাকি, গ্রামারের কাছে চলে যায় প্রথমেই। গ্রামারের কাছে গেলে আমরা হতাশ হয়ে যাই যে গ্রামারে এতগুলো নিয়ম, এভাবে এগুলো মুখস্থ করবো কখন, ইংলিশ শিখবো কখন। তো তখন থেকে আমাদের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই শুরুতে গ্রামারের কাছে না দিয়ে তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে সহজ সহজ শব্দগুলো আছে, ওই শব্দগুলো শিখতে হবে। শব্দগুলো দিয়ে ছোটো ছোটো বাক্য তৈরি করা শিখতে হবে নিজে নিজে, যখন তোমরা সময় পাও। তো আমাদের অনেকেরই সময় আছে, আবার অনেকেরই সময় নেই। যাদের সময় নেই তাদের জন্য এই ভিডিওটা খুব উপকারে আসবে, আর যাদের সময় আছে তাদের জন্য আরও উপকারে আসবে। তোমরা যদি প্র্যাকটিক্যালি ইংলিশ প্র্যাকটিস করো, তোমাদের খুব সহজেই মনে থাকবে, আর তোমরা খুব সহজে কথা বলতে পারবে। তো আমি প্র্যাকটিক্যালি ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করি। যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমি প্র্যাকটিক্যালি বলি। যখন আমি আমার রুমের আশেপাশে জিনিস থাকে, সেগুলো দিয়ে আমি একা একাই প্র্যাকটিস করি, প্র্যাকটিক্যালি দেখে দেখে খুব সহজে মনে থাকে, এগুলো আর ভুলি না। যখন আমি বাইরে বের হই, তখন আমার আশেপাশে অনেক গাছগাছালি, পশু পাখি, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ যা কিছু সামনে দেখি, সেগুলো দিয়ে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করি। তোমরা যদি এরকমভাবে প্র্যাকটিস করো, খুব সহজে মনে রাখবে। তো তুমি প্রথমে যে জিনিসগুলো দিয়ে শুরু করবে, সেটাকে মুখস্থ করো। সহজ শব্দগুলো, বাক্যগুলো মুখস্থ করো, একদম ইজি করে ফেলো। বারে মুখ দিয়ে বলো, সেটা যেন একদম তোমার মুখ দিয়ে ইজি হয়ে যায়। আমি যখন ঘুম থেকে উঠি, আমি তখন বলি, গুড মর্নিং, আই জাস্ট ওয়েক আপ, আই ফিল আ লিটল স্লিপি বাট আই মাস্ট গেট আপ নাও। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমার একটু ঘুম পাচ্ছে, কিন্তু এখন উঠতে হবে। তখন আমরা ব্রাশ হাতে নেই, তখন আমরা বলতে পারি, আই ব্রাশিং মাই টিথ, ক্লিন টিথ কিপ ইউর মাউথ ফ্রেশ। আমি এখন দাঁত ব্রাশ করছি, পরিষ্কার দাঁত মুখকে সতেজ রাখে। যখন মুখ দিয়ে, তখন প্র্যাকটিক্যালি বলতে পারি, আই ওয়াশিং মাই ফেস নাও, আমি এখন মুখ ধুচ্ছি। যখন টয়লেটে যাই, তখন বলতে পারি, আই নিড টু গো টু টয়লেট, আমাকে এখন টয়লেটে যেতে হবে। যখন আমরা বাইরে বের হই, তখন আমাদের আশেপাশে অনেক কিছুই থাকে, গাছগাছালি, এগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারি। দেখুন, আমি এখন বাহিরে আছি, এরকমভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমার পিছনে একটা রাস্তা আছে, ওই যে রাস্তা দিয়ে অনেক গাড়ি যাচ্ছে। আমি বলতে পারি, লুক দ্যাট ইজ আ রোড, দেখুন এটা একটা রোড, দেয়ার আর মেনি কার্স অন দ্য রোড, রাস্তায় অনেক গাড়ি আছে। আবার বলতে পারেন, মাথার উপরে আকাশ থেকেও বলতে পারেন যে, দিস ইজ আ স্কাই, দ্য স্কাই ইজ ক্লিয়ার অ্যান্ড ব্লু টুডে। ওইটি একটা আকাশটি ক্লিয়ার এবং ব্লু। তো আমরা বলতে পারি, আমার পিছনে ওই দেখেন একটা স্কুল আছে, বলতে পারি, দিস ইজ এ স্কুল, দ্য স্কুল ইজ ভেরি ওল্ড অ্যান্ড বিগ, ভেরি বিগ। দেখুন, এটা একটা স্কুলটি অনেক পুরানো এবং বড়। তো এরকমভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিক্যালি খুব সহজেই শিখতে পারবে।
তো আমিও শেখার উপরে আছি। তো বন্ধুরা, তোমাদের উৎসাহ পেয়ে আমি যেন আরও ভালোভাবে শিখতে পারি, প্র্যাকটিস করতে পারি, আর তোমাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে পারি খুব সহজেই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য। তো ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।